দর্শক বাজার আপডেটের লাইভ থেকে আজকে সরাসরি মিরপুর 11-তে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন বাজার অনেকটাই জমে উঠেছে, আড়তদাররা বিক্রি করছে, খুচরা বিক্রেতারা কিনছে। সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা আপনাদের সরাসরি খুচরা বিক্রেতা আড়তদার মাধ্যমে জানিয়ে দিব। আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? আজকে পেঁয়াজের বাজার নিচে 25 টাকা, উপরে 33-34 টাকা। হালি পেঁয়াজ 25 টাকা, হালি পেঁয়াজ ওই ছোটটা ছোটটা ওনলি 25 টাকা, আর সর্বোচ্চ 34 টাকা। 34টা মাল কোনটা বিক্রি করছেন? এই যেটা 32-33, এটা 32-33, আর 34 মাল কই? এই যেটা 34 চাই বিক্রি হয় না। এইটা 34 চান বিক্রি হয় না। এটা কোথাকার মাল? এটা আপনা পাবনার মাল। আর সামনের মালটা কোথাকার? মানিকগঞ্জ। মানিকগঞ্জের কত বিক্রি করছেন? 33-31, 33-31, 30-31। আর আলু যাচ্ছে কত ভাইয়া? আলু 16 টাকা, লাল সাদা দুটেই? দুটোই 16 টাকা। দুটোই 16 টাকা। আজকে বাড়লো কি আলু? আলুর বাজারটা একটু ভালো। পেঁয়াজের বাজার মনে কমলো, পেঁয়াজের বাজার কমছে, একটু কমই মনে হচ্ছে। একটু হাটের কমছে। বাজার কেমন? হাটের বাজারও অনেক ভালো না। ঈদের আগে আর কৃষক ঈদ করতে পারতেছে না। কৃষক কই দেখে না, কৃষকের কি বলবো, মানে কি বললাম আর কে, এখন তো এই অবস্থা, কিছু কেউ কিছু বলতে চায় না ভয়ে। আসলে তো ভয় ভয় লাগে। কার পক্ষে বলবো, কে কি মনে করলো, কার মানে বিপক্ষে বললাম, কার পক্ষে বলতে যাইবো আর কার বিপক্ষে যাবে সেটা তো যাই না। এটাই তো আমরা জানি না। যাই হোক, আপনি নিরপেক্ষই থাকেন, নিরপেক্ষতা জ্ঞানী লক্ষণ। হ্যাঁ, প্রকৃত নিরাপদ থাকাটা স্বাভাবিক না? স্বাভাবিক। আজকে রসুন গেল কেন কেমন ভাই? আজকে রসুন মাথা গেছে 65 টাকা। মাথা গেছে 65। কোথাকার মাল এটা? নাটোরের। নাটোরের। আর একটা শুনছি চাপায়ের বলে রসুন আছে, রাজশাহীর। থাকতে পারে, আমার কাছে নাই। আচ্ছা, তার মানে বাজার মানে একদম স্থিতিশীল বলা চলে। স্থিতিশীল বাজার। পেঁয়াজের বাজার একটু কম, পেঁয়াজের বাজার একটু কম, রসুনের দাম একটু কম। রসুনের দাম একটু কম করে দেখি। ঠিকানা? শরীয়তপুর বাণিজ্যালয়, মিরপুর 11, 0199000263। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। বেচা বিক্রি কেমন করলেন আজকে? আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই করলেন। বাজার আজকে কমলো না বাড়লো? কমছে। কোনটা কমলো? পেঁয়াজ, আলু সবই। আলুর দাম বলে বাড়লো একটু, বাইরে আবার আজকে একটু কম। আজকে একটু কম। 15 টাকা, 15.5 টাকা বেচা কিনা গেছে। 16 টাকা 16 টাকা আজকে বেচিনি। বিক্রি করে না, অনেকে বিক্রি করে। 2 দিন আগে গেছে, আজকে একটু কম গেছে। বিক্রি কম করছে, তার মানে আলু যাচ্ছে 15 থেকে 16। 15 থেকে 16 আর কি। 16 বেচি নাই আমি, 15, 15.5। আচ্ছা, আর পেঁয়াজ যাচ্ছে কত? পেঁয়াজ 28-30 এরকম। এই পেঁয়াজ যাচ্ছে 28-30। হ্যাঁ। এইটা কোথাকার পেঁয়াজ এগুলো? পাবনা। আপনার ক্রস করস। আর যারা বাসাই কিন্তু হালি পেঁয়াজ যাচ্ছে কত আপনার? এটা কিন্তু হালি পেঁয়াজি। হালি পেঁয়াজ কিন্তু এটা তো বাসাই কিন্তু না, ওইটা এখনো বাইর হয়নি। ওটা অনেকে বিক্রি করছে পরে, তাহলে ওইটা মনে হয় হয়তো একটু বেশি হবে, দাম বেশি হয়, ওখানে 34 টাকা বিক্রি করে। হইতে পারে। এটা বেচতেছি 30 টাকা, এক লট বেচছি 28 টাকা। 28 কি মাল বিক্রি করছেন? একটু চাপেল ছিল। চাপেল ছিল। আর রসুনের বাজারে কেমন যায়? রসুন বাজার সস্তা, 48, 50, 55। এটা তো ফরিদপুরের রসুন। ফরিদপুর, বিশেষ করে পাবনার ভালো মানের রসুন, মিডিয়াম রসুন, নাটোর রসুন 65 থেকে বা 60 থেকে 70 মধ্যে আছে। 70 পর্যন্ত উঠছিল। পরশুদিন বিকছে 70, কালকে বিকছে 60, আজকে বিকতেছে 50। 50-এর মাল কোয়ালিটি ছোট ভাইয়া, হইতে পারে 19-20 আছে। 19-20 আছে। আচ্ছা, মানে দাম কমছে। মিরপুর 11, আলুপট্টি, মোহাম্মদ মাইনুদ্দিন, মোবাইল নম্বর 01726059803। ধন্যবাদ। একদম হতাশার মতো বসে আছেন, কি করুন, বেচা কিনা নাই। বেচা কিনা নাই, শুকরিয়া তো করেন আলহামদুলিল্লাহ। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পেঁয়াজের বাজার গেল কেমন? আজকে পেঁয়াজ বাজার 26 থেকে 30 পর্যন্ত বিক্রি করলাম। 26 থেকে 30। অনেকে 34 টাকা বিক্রি করছে। 34 টাকা 1-2টা বিক্রি করছে। 1-2 টাকা কোয়ালিটি একের মধ্যে, কোয়ালিটি না, কোয়ালিটি ভিন্ন আছে। কোয়ালিটি ভিন্ন আছে। আপনি কোন কোয়ালিটি বিক্রি করতেছেন 30 টাকা? এই যে আপনার 30 টাকা হয়েছে আপনার পাবনার। 30 টাকা পাবনা ক্রস। ক্রস। আর এই দিকের মাল মানিকগঞ্জে হয়েছে আপনার 28, 26। 28, 26। আচ্ছা, আর মুড়িকাটা পেঁয়াজ দেখা যায় না, মুড়ি কাটা নাই। আর ওই যে সুখসাগর সুখসাগর আমার কাছে নাই, আছে 20 টাকা 20 টাকা যায়। 20 টাকা 18 টাকা যায় এখন। 20 টাকা 18 টাকা যায়। আর ওই যে কিং পেঁয়াজ বড় একদম ইন্ডিয়ান মতো কাকু, ও কিং হাইব্রিড, ওইটা মানে নাসিকে কিং। ওইটা বলে নাসিকে কিং, 30 টাকা। ওইটা এখন বর্তমানে এখানে বাজারে নাই।
অনেকে বিক্রি করে। কালকে ছিল 28 টাকা 30 টাকা বিক্রি হয়েছে এই হলো বাজার। বাজার। আর রসুনের বাজার কেমন কাকু? রসুনের বাজার তো ওখানে কিনা বেশি, এখানে বিক্রি মানে বেচা কম। ব্যাপারীরা ধরা খায় গেছে, অনেক দড়া। কৃষক তো শুয়ে পড়ছে, ওই যে শুয়ে ব্যাপারী বসে সম্বন্ধে ধরা খায়, ব্যাপারী ঘুমাইতেছে। ঘুমাইতেছে। হ্যাঁ। আর আলুতে বাজার কেমন যাচ্ছে? আলু বাজার বাড়তি, আজকে একটু আজকে 16 টাকা বেচা কিনা হয়েছে। 16 টাকা, 15-16, এই তো বাজার। এই যে বাজার। ঠিকানা মাশাআল্লাহ বাণিজ্যালয়। বাস এইটি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। একদম হতাশার মতো বসে আছেন, কি করুন, বেচা কিনা নাই। বেচা কিনা নাই, শুকরিয়া তো করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পেঁয়াজের বাজার গেল কেমন? আজকে পেঁয়াজ বাজার 26 থেকে 30 পর্যন্ত বিক্রি করলাম। 26 থেকে 30, অনেকে 34 টাকা বিক্রি করছে। 34 টাকা 1-2টা বিক্রি করছে। 1-2 টাকা কোয়ালিটি একের মধ্যে, কোয়ালিটি না, কোয়ালিটি ভিন্ন আছে। কোয়ালিটি ভিন্ন আছে। আপনি কোন কোয়ালিটি বিক্রি করতেছেন? 30 টাকা। এই যে আপনার 30 টাকা হয়েছে আপনার পাবনার 30 টাকা পাবনা ক্রস। ক্রস। আর এই দিকের মাল মানিকগঞ্জে হয়েছে আপনার 28-26। 28-26। আচ্ছা। আর মুড়িকাটা পেঁয়াজ দেখা যায় না, মুড়ি কাটা নাই। আর ওই যে সুখসাগর সুখসাগর আমার কাছে নাই, আছে 20 টাকা 20 টাকা যায়। 20 টাকা 18 টাকা যায় এখন। 20 টাকা 18 টাকা যায়। আর ওই যে কিং পেঁয়াজ বড় একদম ইন্ডিয়ান মতো কাকু, ও কিং হাইব্রিড, ওইটা মানে নাসিকে কিং। ওইটা বলে নাসিকে কিং 30 টাকা। ওইটা এখন বর্তমানে এখানে বাজারে নাই। অনেকে বিক্রি করে। কালকে ছিল 28 টাকা 30 টাকা বিক্রি হয়েছে। এই হলো বাজার। বাজার। আর রসুনের বাজার কেমন কাকু? রসুনের বাজার তো ওখানে কিনা বেশি, এখানে বিক্রি মানে বেচা কম। ব্যাপারীরা ধরা খায় গেছে, অনেক দড়া। কৃষক তো শুয়ে পড়ছে, ওই যে শুয়ে ব্যাপারী বসে সম্বন্ধে ধরা খায়, ব্যাপারী ঘুমাইতেছে। ঘুমাইতেছে। হ্যাঁ। আর আলুতে বাজার কেমন যাচ্ছে? আলু বাজার বাড়তি, আজকে একটু আজকে 16 টাকা বেচা কিনা হয়েছে। 16 টাকা, 15-16, এই তো বাজার। এই যে বাজার। ঠিকানা মাশাআল্লাহ বাণিজ্যালয়। বাস এইটি। ধন্যবাদ। দাম বেশি যাচ্ছে আড়তদাররা? না না ভাই, আছে মোটামুটি চলে আর কি। আজকে বলে কমে গেল, পেঁয়াজ রসুন কমে গেল, দাম একটু কমছে, আলু আলুর দাম বলে মানে স্থিতিশীল, একটু বাড়তি বাড়তি মনে হয়। 14-15 টাকা। হ্যাঁ, মানুষ কি আসলেই খায় না? না খাই তো, মোটামুটি খাই, চলে ইনশাল্লাহ। আর কত কম চান আপনারা বলেন তো? ও যেভাবে চলে আলহামদুলিল্লাহ, চলে অনেক কিছু। ফ্রি দিলে পারফেক্ট, ক্রেতারা তো আর ফ্রি 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 ভাই। পারফেক্ট না দাদা, ভাই, কি অবস্থা বাজার বলেন তো? মোটামুটি ভাই ভালোই বাজার। হ্যাঁ ভালো। ভালো। পেঁয়াজ বলে আবার একটু কমে গেল। পেঁয়াজের বাজার তো এখন ডলক খাবে, ঈদের বাজার না, এটা ডলক তো খাবে। এটা একটা ঢলক খাওয়ার কথা ছিল, উপসে পড়ার কথা ছিল। সিরাজতরা পেঁয়াজ উঠেছে, এখন হতাশ খায় গেছে তো এই আরবদাররা। মাল বেচা বেড়ে 50 টাকা আনছে, 300 বস্তা বেচারা বেচবো না মাল। গেস্টরা তো ঈদ করবো না, মাল বেচে বেড়ে 50 টাকা আইছে 300, মাল কি করে রাখবো মাল? এই জন্য দাম কমে গেছে পেঁয়াজ। এই কারণে বাজারটা এটা হোসে নামে গেছে। ঈদের পরে বাজার উঠে যাবে, উঠে যাবে। রাখিয়ালা ধরে যাবে, তারপরে বাজারে খাবে। কি মাল এটা? এটা সুখসাগর। শুক্রেশ্বর কত বিক্রি করছে? একদম 20 টাকা বেচে। 20 টাকা। আর কিং পেঁয়াজ কত যাচ্ছে? কিং পেঁয়াজ ভাই আমি শেষ করে দিছি 30 টাকা, 28 টাকা 29 টাকা। 28 টাকা 29 টাকা। আর আপনার হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ বেচছে ওরা 32 টাকা, একবার বাছাই ভালোটা একের মাল। একের মাল। আর 34 টাকা কোনটা বিক্রি করলেন? 34 টাকা দুদিন আগে বেচছি। আজকে বিক্রি করেনি? আয় খোদা, ঘরের ব্যাপারী এটা, ঘরের ব্যাপারী। একদম মুখ শুকিয়ে গেছে। মুখ শুকিয়ে গেছে, চেয়ার একদম হুকায় গেছে ভাই। হ্যাঁ। আর আলু যাচ্ছে কত ভাই? আলু দাদা আজকে একটা বাস না, আজকে 16 টাকা যাচ্ছে। চলো মুকামে 15 টাকা বাজার। আজকে 16 টাকা যাচ্ছে। আজকে ড্রাইভার আরো পড়বে করে। হ্যাঁ ভাই, এই মাল কত বিক্রি করতেছেন? এটা আমি বেশি ভাই হলে 62-65 একবারে বাছাই একবারে। হ্যাঁ 65। অনেকে বলে আপনার ঘরের নাকি দাম বেশি রাখেন। মাল কি করে এর মাল কোন করে আছে না, এরকম মাল তো দেখি না, এই জন্যই তো আপনি বেশি রাখতেছেন। এই ডাবল বিভাগে চোখ। এই বাজারে 1 নম্বর গেলে আল ইমরান, আর 11 নম্বর হলে আমে নাই। আমি নাই, দুইটা আলিমরান ম্যানেজার আছে। ওই এক ঘরে দিবে আর আমাদের ঘরে বাছাই মাল, এক বাছাই মাল। আর ফরিদপুর মাল কত যাচ্ছে? ফরিদপুর 55, 50, 60, 28। আর নাটোর? নাটোর 58, 62, 60, 55 মধ্যে আছে। এই তো বাজার। মাল চাপির মাল। ভাই আপনি কি ব্যাপারী নাকি কি অবস্থা বলেন তো? পেঁয়াজের ব্যাপারী। কোথায় থেকে এসেছেন আপনি? গোয়ালন্দর থেকে। গোয়ালন্দর। গোয়ালন্দর মাল তো অনেক ভালো হয় ভাই। গোয়ালন্দর। এবার কি ধরা খেলো না গোয়ালন্দ? হ্যাঁ গোয়ালন্দর। হ্যাঁ গোয়ালন্দর হলো মুড়ি কাটায় লস। মুড়ি কাটার লস। আর কি পেঁয়াজে লস খেলো? হালি পেঁয়াজে কি লস খায় না? 2 লস হয়েছে এখন আর কি, এখন 3-4 আর কি বেচা হয় নাই। আপনার ব্যাপারী হিসেবে আপনারা লস খাচ্ছেন না? আমরা তো লস খাই, লাভ খাচ্ছে খালি আড়তদাররা লাভ। আর তারকে লস নাই। আর সাধারণ খুচরা ভোক্তারা লাভ করতেছে। ওদের কেজি 5টা 10টা লাভ করতেছে। আমরা তো ভোক্তা, আমরা কম পেলে আরো কম খাই।
হচ্ছে যারা বেচতেছে ওকে আপনারা তো দাঁড়ায় আছেন, কৃষক তো মরে গেল, এই কথা কর না কেন? না, কৃষক তো ধরেন মরে গেছে, তারপরে হ্যাঁ এটা কর, কৃষক মরে গেছে, আমরা ওর উপর দাঁড়ায় আছি, এর উপরে আর ডুগডুগি বাজাচ্ছে আড়তদাররা, আর সাধারণ ভোক্তারা কি করতেছে? ওরাও কমে কিনে খাইতেছে। অনেক খুশি আল্লাহ দিয়ে বসে আছে। ধরেন ওরা 25 টাকা কিনে ওরা বেচতে 35 টাকা, ওদের কেজি 10 টাকা 27 টাকা বাজার থাকলে এটা পারফেক্ট বাজার। আর আবার 100 টাকা কিনা ওরা 10 টাকা 5 টাকা লাভ 100 টাকা। ওরা 30 কিনেও 10 টাকা লাভ করতেছে, 100 টাকা কিনেও 10 টাকা। এই যে এত কমলো, কমার কারণটা কি? কারণ ধরেন এবার আবাদ বেশি হয়েছে, আবাদ বেশি হয়েছে, উৎপাদনও ভালো হয়েছে, উৎপাদন কিন্তু উৎপাদন খরচটা বেশি। খরচ বেশি, কিন্তু এবার নামিটা কমেছে, ফলন কমেছে নামিটা। তাই? হ্যাঁ, আর আগুর দিতে ভালো আছে, বৃষ্টি তো মাঝে একটা বৃষ্টি হলে পারতে আর আচ্ছা, আজকে কত বিক্রি করতে হয়েছেন মা? পেঁয়াজ আজকে আমার কাছে 32 টাকা বেচছে, 30 বেচছে, 29 বেচছে। সব গলন্দের মাল? হ্যাঁ বলেন। কয়শো বস্তা দিচ্ছেন আজকে? আর ছিল 56 বস্তা। আচ্ছা ধন্যবাদ। আপনি কি নিয়ে আসছেন? ভাই রসুন নিয়েছি। আপনি ব্যাপারী না কৃষক? ব্যাপারী। ব্যাপারী। রসুন আনছেন? রসুনের বাজার কিছুদিন আগে বাড়তি ছিল, একটু বাড়তি ছিল, এখন তার কম। এখন কম। আজকে কত টাকা কম মনে হচ্ছে? এখন তো কালকেও বেচা কেনা হয়েছে 65-68, সেই মেলে আজকে 55-50 টাকা বেচা কেনা আছে। ওই মালই? কোথাকার মাল এটা? এটা আপনার রাজবাড়ী, কুষ্টিয়া মাল। আজকে 50 টাকা যেটা বেচলাম, এটা ভালো মাল তো ভাই 65 টাকাও বিক্রি করে, 68 টাকা বিক্রি করে। আমাদের হাটের বাজার আজকেও 3200, 3000, 3100 টাকা বাজার গেছে। কেন এর হলো? এটা স্টক করে কিনতেছে। স্টক পাটি কিনলে তো দাম বাড়ার কথা। হ্যাঁ, দাম বাড়ার কথা, কেবল এই মুকামে তো দাম নেই, মোকামে দাম নেই। আমাদের রসুন আজকে 50 টাকা বেচল, কেজিতে 20 টাকা লস যাবে, 20 টাকা লস। তাই? কিনছিলেন কত? আমার ওখানে কেনা হলো আপনার 62-63 কিনা, আপনার পার কেজিতে 7.5 টাকা খরচ, প্রায় 70 টাকা আসি পড়ছে, বিক্রি হলো 50-50। যারা কৃষক যারা লাগাইছে তাদের কি লস যাচ্ছে না? হ্যাঁ, এবার কৃষকদের লস। রসুনে ধরা খাইছে, আলুতে খাইছে, আলুতেও, পেঁয়াজও খাইছে। কেবল কিন্তু এখন আসলে যে আকার আছে, কৃষক এমন একটা জিনিস, বাংলাদেশের কৃষক বাঁচলি বাংলাদেশ বাঁচে, এটাও তো বুঝতে হবে। হ্যাঁ, আর আসলে এই যে পেঁয়াজ 30 টাকা 25 টাকা কেজি, এই পেঁয়াজ আসলে গৃহস্থ প্রচুর টাকা লসে। আর এই গৃহস্থ যদি সরকার টিকে না রাখে, সামনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, কি যেন এবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হবে, সামনে বার লাগাবে না, লাগালে সেগুলো হলো আপনার দাম এমনি বেড়ে যাবে, সেখানে বাইরের তো বেশি দামে কিনে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে, ডলার খরচ করতে হবে। আর বাংলাদেশের কৃষকের যদি আসলে বাঁচায় রাখে, তাহলে আপনার দেশও বাঁচবে, কৃষকও বাঁচবে, মানুষের জনগণও বাঁচবে, যা আমি মনে করি। বাহিরের থেকে আনতে হবে না, বাইরে অনেকে খুশি, মানে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম কমছে, এতে কি সরকার উপকৃত হয়েছে নাকি কৃষক উপকৃত হলো বুঝতে পারি না আমরা। না, আসলে কি সবাই উপকৃত, কিন্তু এখন তো ইন্ডিয়ান পেঁয়াজটা আসতেছে, কালকে 8 গাড়ি ঢুকছে, কয় টাকা বিক্রি হয়েছে এগুলো? এই ইন্ডিয়ান পেঁয়াজ গুলো না আসে, ঠিক আছে, আমাদের দেশের গৃহস্থরা যদি 1500-1600 টাকা যদি বাজার পায়, তাও আর কি কোন রকম বেঁচে থাকতে পারবে। আর এখন তো 1000-1100 টাকা বেচা কেনা করতেছে, মানে আসলে কৃষকের যে খরচই উঠতেছে। যা খাবারদের বুঝদার করা তৌফিক দিক, সরকারি দিকে দৃষ্টি দিতে পারে। ধন্যবাদ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন বেচা বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ঈদের শুভেচ্ছা কি কি দিয়ে যাচ্ছে, বকশিশ দিয়ে যাচ্ছে এখন কেউ? না, বেচা কিনা খুব কম হয়েছে। কি কয়? ঈদের মতন বেচা কিনা নেই, আছে বেচা কিনা আলহামদুলিল্লাহ, ঈদের মতন না। ঈদের মতো ঈদ কিরকম হইলে আপনাদের ভালো হয়? আপনার কাল ঈদের মতো না, আগে যেরকম ছিল, মানে মাল সকালে 7টা বাজে নামাইছি, 9টা বাজে ক্লিয়ার, ঝাড়ু দিয়ে আবার মাল আনতে গেছি, এখন ওরকম নাই। মানুষ কি না খায় থাকে? কম কম খায়। এটা মিথ্যা কথা। যার দিলে থেকে আর কিনে রাখছে। এই জিরা হচ্ছে কেরালাদা কেরালা দেখুন 90-88।
আর এই যে চায়না আদাটা কি হিসাবে এটা থাইল্যান্ড আদা, থাইল্যান্ড থাইল্যান্ড আদা কত? 110, 110, আর জিরা আদা 120 টাকা যাচ্ছে। জিরা আদা 120 টাকা, নতুন আসছে এটা। নতুন হুম। কোয়ালিটি মোটামুটি ভালো দেখছি, কোয়ালিটি ভালো, নতুন আইছে তো, নতুন আইছে ভালো। অনেকদিন পরে। অনেকদিন পর মানুষ পছন্দ করে খাবে। হুম। আর এই যে হলুদ ইয়ে দেখতে পাচ্ছি প্রচুর রসুন, হ্যাঁ, হোয়াইট রসুন, হোয়াইট রসুন 95, 200। 95, 200, 200। হ্যাঁ, আর এটা হলো গিয়া 85, 80। এটা 85, 80। এটাও কি একই? না, এটা পিজু মাল, পিজু হলো 90, 85। 190, 85 পিজু। পিজু আর এটার পার্থক্য কি একই নাকি? না না না, পিজু আনওয়াইটের মতো, আর হোয়াইট তো হোয়াইটই। হোয়াইট তো হোয়াইটই, এই তো পার্থক্য। জি, যাক, বাজার মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। দেশি রসুনের দাম কমছে, কেমন বিক্রি হচ্ছে দেশি রসুন? 55 টাকা হয়ে গেছে, একদম 1 লাফে 10 টাকা কমছে। ফরিদপুরের ভালো মাল 65 থেকে 55। 65, 60 থেকে 70 পর্যন্ত আছে ভালো মাল। ভালো মাল আজকে 60 টাকা, 70 না, 60 টাকা আছে ভালো মাল, একদম ফার্স্ট ক্লাস মাল 60 টাকা। আমি না ট্রেডার্সে দেখলাম। না, সবচেয়ে ভালো মাল আছে মহসিনে করে, আপনি গিয়ে দেখেন 60 টাকা বিক্রি হইতেছে ভালো মাল। আচ্ছা, ঠিকানা? ঠিকানা হলো 01642397125। ধন্যবাদ।